অহংকার অহংকার কখনো কোনো সময়ের জন্য করবেন না। কারণ মাটির তৈরি মানুষ মারা যাওয়ার পরে সে মাটির সাথে মিশে যাবে, তার কোনো অস্তিত্ব আপনি খুঁজে পাবেন না, না ভালো লাগা না মন্দ লাগা। অথচ মানুষ সুন্দর চেহারা নিয়ে, সুন্দর শরীর নিয়ে, অর্থ সম্পদ, পাওয়ার নিয়ে মানুষ অহংকারী করে। আপনি জানেন তো, সব কিছু সীমিত সময়ের জন্য আপনাকে দিয়েছে মহান আল্লাহ তাআলা, সেটা আপনি কোনো না কোনোভাবে পেয়েছেন। আর যদি আপনি পেয়ে থাকেন সব কিছু, তাহলে এখন থেকে আপনি আপনার মেন্টালিটি এবং আপনার বিবেককে লাড়া দিয়ে কথা বলুন। আপনি নিজেই অহংকারী করবেন না, ঠিক আছে? অহংকারী জিনিসটা যদি আপনার ভিতরে থেকেও থাকে, ইনশাআল্লাহ তাআলা সেটা আপনি ছেড়ে দেন, ফেলে দেন। সবার আগে যেটা সুখ হবে বা সুখী থাকতে পারবেন, সেটা হচ্ছে আপনার মন, ঠিক আছে? এইখান থেকে যদি আপনি সুখ অনুভব করতে পারেন, তাহলে আমি বলবো আলহামদুলিল্লাহ, পৃথিবীর সবচাইতে সুখী ব্যক্তি, সুখীর তালিকায় আপনি আছেন এবং আমি আছি। কথাগুলো আপনাদেরকে বলছি, আমি নিজেই নিজের প্রতি এই জিনিসগুলো উপলব্ধি করছি, ঠিক আছে? আপনারা শিখবেন, আমিও শিখব। আপনারা দেখবেন, আমাকেও দেখতে হবে, ঠিক আছে? মানুষ পরিবর্তনশীল, পরিবর্তন হতে হবে। সবাই পরিবর্তন হয়েছে, আপনি আমি কেন বন্ধ হয়ে থাকবো, স্টপ হয়ে থাকবো, চুপ হয়ে থাকবো? পরিবর্তন সবার জন্য গুরুত্বপূর্ণ, ঠিক আছে? সো এই জিনিসগুলো মেনে চলবেন, বুঝে চলবেন, জ্ঞান অর্জন করবেন। অলস মস্তিষ্ক নিয়ে কখনো জ্ঞান অর্জন হয় না। জ্ঞানের পিছনে ছুটতে গেলে আপনাকে অবশ্যই ভালো কিছু করতে হবে, পরিশ্রম করতে হবে। তা নয়তো আপনি শুধু শুধু জ্ঞান ঘরে বসে কিভাবে অর্জন করবেন? প্রকৃতির মাঝে মিশবেন, নিজেকে আলিঙ্গন করুন, নিজেকে প্রকৃতির সাথে কিছুটা হলেও উপলব্ধি করুন। ইনশাআল্লাহ তাআলা আপনি যথেষ্ট পরিমাণ ছোটোখাটো কিছু জ্ঞান অর্জন করতে পারবেন, যেখান থেকে আপনি উপলব্ধি করতে পারবেন যে হ্যাঁ, 10 জন মানুষের চাইতে আপনি কিছুটা ডিফারেন্টেড, কিছুটা আপনার ভিতরে চেঞ্জ আসছে, পরিবর্তন আসছে। এটা আপনি উপলব্ধি করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।